আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে আমাদের আসলে মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ডিএসই ইনডেক্স। আচ্ছা, ডিএসই ইনডেক্স কেন? তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকদিন এটা নিয়ে আসলে কম বেশি আলোচনা করি। মার্কেটের বাইস কী হতে পারে, মার্কেট কী করতে পারে, মার্কেটের প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কম বেশি প্রত্যেকদিন আপডেট দিই। সেই সুবাদে আজকেও আমি ডিএসই ইনডেক্স নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আর আসলে উদ্দেশ্য হচ্ছে সবাইকে শেখানো। আপনারা যারা শিখতে চাচ্ছেন তারাও যেন আমার সাথে থাকতে পারেন, প্রত্যেকদিন আমার সাথে রিলেট করতে পারেন আমি কি বলছি সেটা, এবং পরবর্তীতে এটা যেন আপনি মার্কেটে কাজে লাগাতে পারেন। সো এখন আমাদের আসলে আজকের দিনে যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে গতকালকে মার্কেটে আমাদের 1,119 কোটি টাকা এসেছিল, যেটা আজকে 1,100 বলতে 1,196 কোটি, আজকে সেটা 1,200 কোটির কাছাকাছি এসছে। এখন ফ্যাক্টর হচ্ছে এটা গ্র্যাজুয়ালি কিছুটা বেড়েছে। এখন ফ্যাক্টর হচ্ছে এর মধ্যে 177টা কোম্পানি গতকালকের তুলনায় কিছু কম, এবং 153টা কোম্পানি আমাদের ডিক্লাইন হয়েছে, 54টা কোম্পানি অপরিবর্তিত আছে। এখন ফ্যাক্টর কী? ফ্যাক্টর হচ্ছে আজকে যদি আমরা ডিএসির যে 15 মিনিট চার্টের দিকে তাকাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়ে বা যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটার আগে আমি একটা আপনাদেরকে জিনিস দেখাই। সেটা হচ্ছে ডেইলিয়ার ক্যান্ডেলটার দিকে যদি তাকাই, তাহলে এটা আমাকে একটু দেখাতে হচ্ছে, আমি দাগগুলো কাটছি না, আপনারা একটু ক্যান্ডেলটা দেখেন। যদি আচ্ছা, ক্যান্ডেলটা হচ্ছে একটা লাভলি ক্যান্ডেল টাইপ হয়েছে। আমি জাস্ট গতকালকের যে দাগগুলো আছে ওটা পর্যন্তই যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আজকে আমাদের কী কী হয়েছে সেটা একটু বলি। আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের আজকে টোটাল মার্কেট পজিটিভ ছিল 41 পয়েন্ট, যেখানে মার্কেট 16 পয়েন্টে আমাদের ক্লোজ করেছে, ঠিক আছে? সো এখন ফ্যাক্ট কী সেটা যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা গতকালকে একটা জিনিস বারবার ডিসক্লোজ করেছি যে প্রাইস আমাদের এই অংশটা যদি এখান থেকে আমরা এরিয়া ধরি, এবং এই বক্সটা এখন পর্যন্ত কিন্তু আঁকা আছে, অর্থাৎ আপনি যদি আমার গতকালকের ভিডিও দেখেন সেখানে আমরা জিনিসটা বলেছি যে এটা আমাদের প্রথম রেসিস্ট্যান্স লেভেল যেটা মার্কেটে কাজ করতে পারে। সেটা কোনটা? এটা হচ্ছে এইটা। তো প্রাইস কী করলে দেখেন, এখানে আসার পরে প্রাইস প্রথমে উপরে গেল, উপরে গিয়ে প্রাইস ড্রপ করছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, পারেনি, প্রাইস ড্রপ করছে, আবার উপরে গেল, এখন আবার একই জায়গার মধ্যে আছে। এখন এটা কি, এটা আসলে আমাদের ভালো না খারাপ সেটা নিয়ে যদি আলোচনা করি, এবার আমরা আমাদের ডেলিয়ার ক্যান্ডেলটাকে দেখাবো একদম ক্লিয়ার কাট, তাহলে আমরা আমাদেরকে জিনিসটা বোঝাতে সহজ হবে। চলেন, আমাদের এখানে একটা বিশাল গ্যাপ আছে যেটা ফিল আপ করবে আগামী সপ্তাহে, যদিও সেটা গ্যাপ এখন পর্যন্ত ফিল আপ করেনি বা এখানে ফিল আপ করেনি, কিন্তু আমাদের যদি স্টক নেওয়ার মতো যে ইয়াগুলো আছে এগুলোতে আমাদের অলরেডি গ্যাপটা ফিল আপ করে দিয়েছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে এটা কিন্তু একটা ক্যান্ডেল, কারণ এখানে রবিবারের ক্যান্ডেলটা দেখাচ্ছে না, ওই কারণে এখানে গ্যাপ দেখছেন। এখানে কোনো গ্যাপ নেই, এটা কিন্তু রবিবারের ক্যান্ডেল ফুলফিল ছিল, সেই জন্য 104 পয়েন্ট যেটা ছিল। এখন এটা আমি ট্রেডিং ভিউ ইউজ করছি সেজন্য। এখন ফ্যাক্টর হচ্ছে পরবর্তীতে আমাদের আসলে এই যে লাভলি ক্যান্ডেলটা হলো, এটা আসলে আমাদেরকে কী ধরনের বায়াস ক্রিয়েট করছে বা আমরা আগামীকালকে কী ধরনের ডিসিশন নেবো সেটা একটু ব্যাপারটা ক্লিয়ার করি। ফার্স্ট হচ্ছে প্রাইসটা আমরা এখানের দিকে যদি তাকাই, তাহলে আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটা সে যে কোনো সময় ভাঙতে পারে, এবং এখানে আমাদের যে এরিয়াটা এটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দুটোটা এরিয়ার ভিতরে আসছে। তো এটা আমাদের হয়ে গেল একটা ভাইস ভার্সা লেভেল, যেখান থেকে প্রাইসটা আসলে গ্র্যাজুয়ালি কম বেশি বাড়তে পারে। তো আগামীকালকে মার্কেট যদি গ্রিন হয় আমি অনেক বেশি অবাক হব না। আমি গতকালকে একটা কথা বলেছি, যদি আজকে গ্রিন হয় অনেক বেশি হবে না, রেড হলেও অনেক বেশি হবে না। তো আমাদের সেটাই আসলে মার্কেট করেছে। মার্কেট 16 পয়েন্টে ক্লিয়ার করেছে। আমি 10 আর 20-এর মানে 20-30-এর গ্যাপ বলেছিলাম, সেটা 16তে ক্লিয়ার করছে। তো আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে মার্কেট নিয়ে আলোচনাটা কেন করি, যাতে করে শিখতে পারেন। এটা মানে বলবো না যে এখানে বললাম আর হয়ে গেল, এরকম কোনো কিছু না। আমিও যা বলি বা যেভাবে বলি প্রত্যেকটার পার্সেন্টেজ আসলে 50%। সো এটা এরকম ভেবে নেওয়ার কিছু নাই যে আমি 10 দিন বলছি 6 দিন হচ্ছে দেখে আমারটা একেবারে রাইট, একেবারে এরকম কোনো কিছু চিন্তা করার দরকার নেই। কালকের দিন যদি মার্কেট 100 পয়েন্ট মাইনাস হয় অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। তাই কোনো কিছুই 100% না, পুরো মার্কেটের কোনো কিছু 100% না। যাই করবেন অবশ্যই বুঝে শুনে করবেন। আমার কথায় আপনি প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই। মার্কেট যেভাবে কাজ করে সেই জিনিসটা আমি প্রত্যেকদিন আপনাদের পর্যন্ত আনি, চেষ্টা করি বোঝানোর জন্য। সো আগামীকালকে যদি মার্কেট গ্রিন হয় অনেক বেশি অবাক আমি হচ্ছি না অ্যাটলিস্ট, এবং আমাদের কালকের পজিটিভনেস 40-50 হলেও আমি অনেক বেশি অবাক হব না। তো আমি এখন পর্যন্ত মার্কেটে গ্রিন আছি, কালকে বাকিটা আল্লাহর উপরে। আজকে রেডের উপরে ছিলাম, কিন্তু যেটা আমাদের আসলে এখান থেকে যে ফলটা হওয়া দরকার ছিল সেই ফলটা হয়নি, অর্থাৎ লাস্ট লোকে ব্রেক করেনি। লাস্ট লোকে ব্রেক করলে মার্কেট একদম 5,580-এর ঘরে চলে আসতো, ওটা হিসাব করে আসলে বলেছিলাম। যেহেতু 5,580-র ঘরে আসতে পারেনি, প্রাইস এখানে সাপোর্ট করে ফেলেছে, তো পসিবিলিটিস অনেক বেশি, মার্কেট আসলে উপরের দিকেই যাবে। ধন্যবাদ, সবাই খুব ভালো।